হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিজ লাইফস্টাইল। তো চলে এসছে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার মামার বাড়িতে মনসা পুজো। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো, যে বারের ব্লগটা তোমরা দেখেছো। তো আজকে হচ্ছে মনসা পুজো। তো আজকে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে 12:30, মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কারণ তার আগে আমরা মনসা মন্দিরে বসে বসে একটু গান বাজাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো সেই জন্য স্নান করা হয়নি। তো যাই হোক, এখন আমি স্নান করে নিয়েছি। এবার আমি মেকআপটা করে নেব, তারপরে আমি নিচে যাব। তো চলো মেকআপটা করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আমার মেকআপ কমপ্লিট। তো এবার আমি নিচে যাব। তো চলো যাই, আর তোমাদেরকেও দেখাই সব কিছু। তো চলো। এটা হচ্ছে আমার মাসিমণির ছেলে, যে এখানে থাকে না, বাইরে থাকে, কিন্তু মুখ দেখায় না কোনোদিনও। একটু আমার ব্লগে কিছু বলে দে। আর এখানে সবাই মিলে বসে বসে এখন আড্ডা দিচ্ছি, গান বাজাচ্ছি। মাসিমণি এখানে সব মাইমারা আছে, ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে। আমরা মন্দিরে সবাই মিলে গল্প করছিলাম, আর মারা মাইমারা সবাই মিলে ঠাকুরকে শাড়ি পরাচ্ছিল, গয়না পরাচ্ছিল। তো আমরা এখন সবাই খেতে বসে গেছি, এই যে সবাই মিলে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি চলে এসেছি মন্দিরে, মানে এইমাত্র এলাম। আর এসেই দেখছি, মানে মন্দিরে আমরা একটু গল্প করবো, আড্ডা দেবো, আর গান বাজাবো। তো এসেই দেখছি ছেলেগুলো সবাই চলে এসছে, মানে আমাদের ভাই বোনগুলো সবাই চলে এসেছে। এই যে সবাই মিলে বসে বসে গল্প করছে, আর এরপর আমিও যোগদান দেবো সেই গল্পে, আড্ডা দেবো, একটু গান বাজাবো। তো এইখানে হচ্ছে মা মনসাকে রাখা হবে, আর এখন ঠাকুরটা বাইরেই আছে, একটু পর রাখা হবে। তো চলো আড্ডা দিই, পরে আবার দেখা হবে। তারপর মা মনসাকে বেদিতে চাপানো হচ্ছিল। বাড়ির সব মামারা, ভাইরা, দাদারা সবাই মিলে মা মনসাকে বেদিতে চাপিয়ে নিল। দুপুরে ঠাকুর মন্দির থেকে আসার পর আর কোনো ব্লগ করা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর বিকালে উঠে একটু খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি, এবার মন্দির দিকে যাব। তো এবার বাড়ি আনতে যাবে রাত্রেবেলায়, তারপর এসে পুজো হবে। তো চলো মন্দিরে যাই, তারপর তোমাদেরকে সবটা দেখাবো। আমি ভাবছিলাম শুধুমাত্র হয়তো আমিই লেট, কিন্তু দেখছি এরাও নিচে যায়নি, এরাও তারপর আমার মতোই লেট। তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো আমি ভেবেছিলাম হয়তো শুধুমাত্র আমিই লেট, কিন্তু আমি দেখছি আমার সাথে সাথে এরা দুজনও লেট হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, তাই একটু লাইটম্যান লাইট দিচ্ছে। তো যাই হোক, তার মানে আমি একাই রেডি নই, ওরাও আছে। তো তাহলে ঠিক আছে, আমি ভাবলাম হয়তো আমি হয়তো লেট হয়ে গেছি। তো চলো মন্দিরে যাওয়া যাক। সবাই মিলে বাড়ি আনতে যাচ্ছি, মনসার পুজোর বাড়ি আনতে যাচ্ছি। তো আর একটু করে বৃষ্টিও পড়ছে, ওটাই ভয় যে বৃষ্টি না পড়ে যায়, তাহলে পুরো ভিজে যাবো। তো চলো যাই, আমাদেরকে পুরোটা দেখাবো। বাড়ি চলে এসেছি, আর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর এবার
এবার আমরা খেয়ে নেবো, খাওয়ার পর পুজো দেখবো। তো বাকিরা সবাই খাচ্ছে, আমি আসতে একটু লেট করে ফেললাম। তো ঠিক আছে, চলো আমি বসি, তবে দেখাচ্ছি। তো আমরা এখন খেতে বসে গেছি, তো চলো খেয়ে নিই, তারপর পুজো দেখবো। এই টাকারে চলো খেয়ে নিই। তো আমি খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, আর এখন বাজে রাত 1:45, আর এখানে সবাই গেম খেলছে। আরে আমি যেই ফোনটা অন করেছি ক্যামেরাটা, তখন সবাই ফোন টোন সবাই রেখে বেশ ভদ্র ছেলের মতো বসে দিয়েছে। যাই হোক, আমি তো ভেবেছিলাম হয়তো এরা দুজন হয়তো পুজো দেখছে, ফোন করলাম দেখছি ওপরে গেম খেলছে। যাই হোক, আমিও চলে এলাম, সেই জন্য গেম খেলতে নয়, গল্প করতে। তারপরে একটু পর আবার মন্দির দিকে যাবো। তো আমরা এই মাত্র মন্দিরে এলাম, আর দেখছি পাঠাবলি হয়ে গেছে। তো চলো মন্দিরে যাই, একটু পাঠাবলি হয়ে গেছে। তো এখন 1:30 বাজছে, আর পুজো কমপ্লিট হয়ে গেল, সবার চোখে ঘুম। তো যাবো এবার শুতে। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।